আজকে না জানি লক্ষ লক্ষ মেয়ে ধর্ষিত হবে, লক্ষ লক্ষ মেয়ে ভার্জিনিটি লস করবে, গোটা পৃথিবীটা জেনা ব্যভিচার মদ্যপান এবং নাচ গানের মধ্যে মেতে উঠবে। সাহাবায়ে কেরাম নতুন বৎসরে একটা দোয়া পড়তেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাতৃবৃন্দ, আজকে 31 ডিসেম্বর রাত্রি 12টার পর থেকে 1 জানুয়ারি শুরু হয়ে যাবে, অর্থাৎ নতুন বৎসর স্টার্ট হয়ে যাবে। এই নতুন বৎসরকে প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ, প্রত্যেকটা ধর্মের মানুষ আনন্দ এবং উল্লাসের সাথে উদযাপন করে থাকে। সকলে হ্যাপি নিউ ইয়ার মানিয়ে থাকে, একজন অপরজনকে নতুন বৎসরের উইশ করে থাকে। কেবলমাত্র কিছু সংখ্যক দিনদার মুসলমানরা আছে যিনারা এই দিনটাকে বিন্দু পরিমাণের গুরুত্ব দেয় না। আজকে না জানি লক্ষ লক্ষ মেয়ে ধর্ষিত হবে, লক্ষ লক্ষ মেয়ে ভার্জিনিটি লস করবে, গোটা পৃথিবীটা জেনা ব্যভিচার মদ্যপান এবং নাচ গানের মধ্যে মেতে উঠবে। আজকের রাত্রে শয়তান অট্টহাসিতে মগ্ন হবে। বছরের শুরুতে লক্ষ লক্ষ মানুষ আল্লাহ তাআলাকে নারাজ করে বসবে। বছরের শুরুতেই যদি আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে ফেলি, তাহলে বছরের বাকি দিনগুলো কল্যাণের সাথে কাটার আশঙ্কা কেমন ভাবে করা যেতে পারে। আপনি একটু চিন্তা করেন, এই 2024 সালে আপনি বড় মুসিবতের মধ্যে লিপ্ত হতে পারেন। হয়তো এই 2024 সালে আপনার পিতামাতা মৃত্যুবরণ করতে পারে। এমনও তো হতে পারে এই 2024-এ আপনিও মৃত্যুবরণ করতে পারেন। ভবিষ্যতে কার সাথে কি হবে কে জানে, আগামী কালটাকে আজ কে দেখেছে। এই 2024-এ আপনার উপরে হাজার হাজার মুসিবত, দুঃখ, কষ্ট আসতে পারে। এই পরিস্থিতিতে আপনার নতুন বৎসরকে ওয়েলকাম জানানো এবং তাকে নিয়ে আনন্দ উল্লাসের মধ্যে মেতে যাওয়া পাগলামি ছাড়া আর কিছুই হতে পারে না। ভাতৃবৃন্দ, এখানে আরো একটা বিষয় চিন্তা করার আছে। মানুষের যত বয়স বাড়ছে তত মানুষ মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে। যখনই নতুন বৎসর শুরু হচ্ছে, মানুষের জীবন থেকে একটা বৎসর কমে যাচ্ছে। তাই যখন 2024 শুরু হবে, তখন মানুষের জীবন থেকে একটা বৎসর কমে যাবে আর সে মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে যাবে। এমতো অবস্থায় মানুষের আনন্দ এবং উল্লাসের মধ্যে লিপ্ত হওয়া পাগলামি এবং মাতলামি ছাড়া আর কিছুই হতে পারে না। এর উদাহরণ তো ওই মানুষের মতো যার ফাঁসির আদেশ হয়ে গিয়েছে, হাতে কেবলমাত্র 5টা দিন বাকি আছে। যত দিন পার হচ্ছে তত সে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। এমতো অবস্থায় সে প্রত্যেক দিন সকালবেলা আনন্দে আত্মহারা হয়ে ফটকা ফাটায়, আর লোকেরা এসে তাকে হ্যাপি ফাঁসি বলে উইশ করছে। আপনি বলেন, ওই ব্যক্তিটাকে আপনি পাগল ছাড়া আর কি বলবেন? কিন্তু এটা যদি মুসলিম পরিবারে হয়, তাহলে প্রত্যেকটা মানুষ তাকে বলবে, আরে আনন্দে পাগল না হয়ে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহকে স্মরণ করে তওবা ইস্তেগফার কর আর আল্লাহ তাআলার কাছে পাক পবিত্র হয়ে পৌঁছা। আপনি বলেন, ওই ফাঁসি প্রাপ্য পাগল ব্যক্তি ও 1 জানুয়ারিতে আনন্দে উল্লাসিত ব্যক্তির মধ্যে কি পার্থক্য রয়েছে? প্রিয় ভাতৃবৃন্দ, এবার চলেন আমরা জেনে নেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম নতুন বৎসরকে কেমন ওয়েলকাম করতেন। হাদিসের মধ্যে এ বিষয়ে কি বার্তা পাওয়া যায়? আমাদের মনে রাখা দরকার, কোন একটা হাদিস বা কোরআনের আয়াতের মধ্যে পাওয়া যায় না যে আল্লাহর নবী বা সাহাবায়ে কেরাম এই দিনটাকে বিন্দু পরিমাণ গুরুত্ব দিতেন। এই দিনে কোন একটা সাহাবায়ে কেরাম আনন্দ এবং উল্লাসের মধ্যে মগ্ন হননি, বরং হাদিস শাস্ত্রে মুআজামুল আওসাত হাদিস নম্বর 6241-এর মধ্যে পাওয়া যায় সাহাবায়ে কেরাম নতুন বৎসরে একটা দোয়া পড়তেন। আল্লাহুম্মা আদখিলহু বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিজওয়ানিম মিনার রহমান ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান। যার অর্থ হলো, হে আল্লাহ তাআলা, এই নতুন সালকে আমাদের জন্য শান্তির প্রতীক বানিয়ে দাও, ঈমান এবং ইসলামের সাথে প্রবেশ করাও এবং সদা সর্বদা তোমার সন্তুষ্টি বজায় রেখো এবং সদা সর্বদা শয়তান থেকে আমাদেরকে হেফাজতে রেখো। কত সুন্দর একটা দোয়া। এই দোয়াটা আমরা সকলে একবার করে পড়ে নেব। আশা করা যায় ইনশাআল্লাহ পুরো বৎসরটা কল্যাণের সাথে কাটবে। তাই আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের অনুসরণে এই দিনে না পার্টিসাটি করব,
না পিকনিক করব, না মদ্যপান করব, এবং না নাচ গান এবং জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হব। বরং এই দিন আল্লাহ তাআলার কাছে কল্যাণের দোয়া করব। গত বৎসরের সমস্ত গুনাহকে স্মরণ করে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করব, আর আগামী বৎসরে মানুষের মতো মানুষ হওয়ার পাকাপোক্ত ইরাদা করব।